এই গাঁটি কচু নিয়েছি, আর এই শুকনো লঙ্কা নিয়েছি, আর এই পেঁয়াজ আর রসুন নিয়েছি। তোমরা দেখতে থাকো আমি কি করছি। হ্যাঁ, দারুণ একটা নতুন রেসিপি তৈরি করব, তোমরা দেখতে থাকো। কচু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, শুকনো লঙ্কা রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজও ছাড়িয়ে কেটে নিয়েছি। এইবারে আমি রান্নায় যাব। দিয়েছি, জল গরম হচ্ছে। এবারে আমি এর মধ্যে এই কচুগুলো দিয়ে দিলাম। কচু সিদ্ধ হোক, তারপরে আসছে। দেখো বন্ধুরা, এই যে কচু সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখো কচু সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি তুলে রাখলাম, সমস্ত কচুটা এইভাবে তুলে রাখলাম এবং এটা ঠান্ডা করে দেবো। এটা আগে ঠান্ডা করে নেব। লঙ্কা ভাজা হচ্ছে, একদম ভালো করে ভেজে নেবো মুচমুচে করে। লবণ নিয়েছি, লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে মাখবো একটু ঠান্ডা হলে। এখন আমি এর মধ্যে কড়ার মধ্যে রসুন দিলাম। রসুন আর পেঁয়াজ একসঙ্গেই ভেজে নেব। যে কচুটা সিদ্ধ করে, সেই কচুর জন্য ওই রসুন আর পেঁয়াজ সিদ্ধ করে নিলাম, আর লঙ্কাটা আমি ভেজে নিলাম। এবার লঙ্কাটা একটু লবণের সঙ্গে মেখে নেবো, কারণ এটা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে, ঠান্ডা হলে আর মাখা যাবে না, নরম হয়ে যাবে। আমি লঙ্কা লবণ একসঙ্গে মেখে নিয়েছি। এবারে এই পেঁয়াজ ভাজা চলছে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ওর মধ্যে নিয়ে নেবো, ভাজবো না, এইরকমই লাল থাকবে। এবারে আমি গ্যাস অফ করে দিলাম। এবারে এই পেঁয়াজটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এই কচু সিদ্ধ করে নিয়েছি, এই যে আমি ভেঙে নিচ্ছি। এই দেখো, দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে। মুখি কচু সবসময় সিদ্ধ হয় খুব ভালো, আর একটু দেখে কিনতে পারলে খুবই ভালো হয়, অল্প একটুতেই সিদ্ধ হয়। এবারে এই মুখি কচু মেখে নিলাম। এবারে এই পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে মেখে এনেছি, সেটাও এর মধ্যে দেব। তেল দিয়ে, আর এই তেলেই হয়ে যাবে, আলাদা করে আর তেল দিতে হবে না। দেখো আমি ভালো করে মেখে নিই, দেখতে থাকো। আর এই মাখাটা খেতে দারুণ লাগে বন্ধুরা। তোমরা যদি একবার তৈরি করে খাও, তাহলে বুঝতে পারবে এই মাখাটা কত ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো মাখাটা দারুণ খেতে হয়েছে বন্ধুরা। এই যে কচুর মাখা বা ভর্তা তোমরা একবার তৈরি করে খেও, দারুণ খেতে হয়। গরম ভাতে একটুখানি এই মাখা হলে পুরো ভাত খাওয়া হয়ে যায়, দারুণ খেতে হয়। তোমরা একবার ট্রাই করে দেখো। আর এই রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করে দিও।